হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের গ্রুপ সির সিভিলিয়ান পোস্ট যেগুলি বেরিয়েছিল তার লাস্ট ডেট কিন্তু আর বেশি দিন সময় নেই। এই 15 তারিখ, মানে জুন মাসে 15 তারিখ লাস্ট ডেট। এই ডেটের মধ্যে তোমাদের পৌঁছে যেতে হবে। তো একটা বিশাল ভ্যাকান্সি, প্রায় 153টি ভ্যাকেন্সি আছে। তার মধ্যে সবথেকে বেশি ভ্যাকান্সি রয়েছে তোমার মাল্টি টাস্কিং স্টাফ। এই মাল্টি টাস্কিং স্টাফ আছে তোমার 53টি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এর মধ্যে তোমার ইউআর মানে জেনারেলদের জন্য আছে 23টি, ওবিসির জন্য 11টি, এসসির জন্য 12টি, এসটির জন্য 2টি, ইডাব্লিউএসের 5টি এবং পিডাব্লিউর জন্য 2টি করা হয়েছে, ঠিক আছে। তোমরা কিন্তু ভালো এই ইয়েটাতে তোমরা কিন্তু যত তাড়াতাড়ি পারো পোস্টালের মাধ্যমে, সাধারণ ডাকের মাধ্যমে তোমরা পাঠিয়ে দিতে পারো তোমাদের। তো কীভাবে পাঠাতে পারো সেটা দেখে নাও। প্রথমত তোমরা যেখানে পাঠাবে, যে অ্যাড্রেসে পাঠাবে সেই অ্যাড্রেসটা হলো এই অ্যাড্রেসটি: এয়ার অফিসার কমান্ডিং এয়ারফোর্স স্টেশন, অর্জুন সিং, পানাগড়, ওয়েস্ট বেঙ্গল 713148, ঠিক আছে। এই পিনকোড এইটাতে তোমাদের পাঠাতে হবে সাধারণ ডাক, মানে 10 টাকার ডাকের মাধ্যমে, 10 টাকার ডাক, ঠিক আছে। কোনো কেউ স্পিড পোস্টে পাঠাবে না যে তাড়াতাড়ি চলে যাবে স্পিড পোস্টে পাঠাবে, তো ওটা ক্যান্সেল করে দেবে কিন্তু, ঠিক আছে। তো এটা তোমরা মনে রেখো। তো এই পোস্টের জন্য যেমন তোমাদের একটি গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো বলে দিচ্ছি, যে বয়সের সীমাটা দেখে নাও। 18 থেকে 25 বছর বয়সের সীমা হলো 18 থেকে 25 বছর, ঠিক আছে। ন্যূনতম 18 এবং ম্যাক্সিমাম 25 বছর। কিন্তু এই যে এসসি, ওবিসি, এসটি এরা বয়সের যেরকম রিল্যাক্সেশন পায়, মানে ছাড় পায়, তেমন কিন্তু পাবে, ঠিক আছে। তোমরা কিন্তু এটা পরীক্ষাটা খুবই ভালো হয়, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি আছে, ঠিক আছে। লেভেল 2, লেভেল 1, ঠিক আছে, অনুযায়ী পে স্কেল তোমরা পাবে। তো তোমরা যেটা ভালো লাগবে, তোমাদের মনে হবে যে আমি দিতে পারবো, সেই অনুযায়ী তোমরা ফর্মটা ফিল আপ করো। টাইপ টেস্ট আছে, স্টোর কিপার আছে, কুক আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে তোমরা দেখে নেবে যে স্কিল টেস্ট আছে। এটা বাধ্যতামূলক, যাদের কাছে স্কিল টেস্টের প্রয়োজন আছে তারা স্কিল টেস্ট দিতে পারে, সবার ক্ষেত্রে নয়, ঠিক আছে। পরীক্ষার ডেট তারা ঠিক করে দেবে কোন দিন হবে, কিন্তু লাস্ট ডেট এই 15 তারিখ। তোমরা কিন্তু অবশ্যই এই পরীক্ষাটি দিও। আর তোমাদের আর একটু বিষয় জানিয়ে দেওয়া দরকার আছে, কি কেমনভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে সেটার বিষয়টা। ফর্মটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। আমি তোমাদের ডেসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কটাকে মাধ্যমে তোমরা ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে। এই যে ফর্মটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে এই ফর্মটা তোমাদের ডাউনলোড করে নিতে হবে। এটা তোমাদের সাধারণ ডাকের মাধ্যমে পাঠাতে হবে, ঠিক আছে। তো এর মধ্যে কী আছে, তোমার অ্যাপ্লিকেশান প্রথমে আছে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, যেই পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করছো। ধরে নাও যদি এমটিএসের জন্য করে থাকো তাহলে এমটিএস করবে এখানে। আর কোন ইউনিট, যে ইউনিটের জন্য তো পাঠাচ্ছ, যে পানাগড় ইউনিট, সেই ইউনিটটা তোমরা এখানে উল্লেখ করবে। পোস্ট অ্যাপ্লাইড ফর, যেই পোস্টটার জন্য করছো সেই পোস্ট অ্যাপ্লাই করবে। 2 নম্বরে যে তোমার ক্যান্ডিডেট ব্লক লেটার, সেটা মাথায় রাখবে যে ব্লক লেটার্সে তোমার নামটা লিখবে, বাবার নাম লিখবে 3 নম্বরে। 4 নম্বর ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থ লিখবে। সঙ্গে বলেছে কি অ্যাটাচ কপি অফ বার্থ সার্টিফিকেট, সেলফ অ্যাটেস্টেড। এটা মাথায় রাখবে, যতগুলি তোমরা ডকুমেন্ট সাবমিট করছো ওই খামের মধ্যে সবগুলোতে তোমরা কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু পাঠাবে, ঠিক আছে। আর এই যে ডেট, মান্থ, ইয়ার্স আছে, এটা তোমরা এই 15 জুন পর্যন্ত তোমাদের যত বছর বয়স হচ্ছে সেই অনুযায়ী। 25 বছর কিন্তু ঊর্ধ্বে হলে তোমাদের কিন্তু হবে না, ক্যান্সেল, অটোমেটিকলি ক্যান্সেল করে দেবে ওরা, ঠিক আছে। সেই অনুযায়ী তোমাদের পোস্ট অফিস, পার্মানেন্ট অ্যাড্রেস এগুলো দেখানোর দরকার নেই। কাস্ট সার্টিফিকেট, এটা গুরুত্বপূর্ণ বিষয়। যাদের কাস্ট সার্টিফিকেট আছে, ধরে নাও এই কাস্ট সার্টিফিকেট, এসসি, ওবিসি, এসটি, তারা কিন্তু এখানে লিখবে যে তোমরা কোন ক্যাটাগরি বিলং করছো, এবং সঙ্গে সেলফ অ্যাটেস্টেডের একটা সার্টিফিকেট তোমরা দিয়ে দেবে, ওকে। আর এখানে কি আছে আর কিছু, হ্যাঁ, টেকনিক্যাল বা ট্রেনিং এক্সপিরিয়েন্স যদি তোমাদের থাকে, কিংবা এনি আদার কোয়ালিফিকেশন অফ এক্সপিরিয়েন্স যদি থাকে, কেউ যদি কম্পিউটার করে থাকো, ঠিক আছে, সেইগুলো তোমরা কিন্তু এখানে উল্লেখ করতে পারো। আর যদি না করো তাতেও অসুবিধা নেই, শুধু পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু এগুলো ভ্যারি করবে। ডোমিসিয়াল, এই ডোমিসিয়ালের জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হও ওয়েস্ট বেঙ্গল করে দেবে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল করে দেবে। আর যদি অন্য কোনো রাজ্যের হও তোমরা সেই রাজ্যে করবে। আর অফিস ইউজ অনলি, এখানে কিছু করার দরকার নেই, ঠিক আছে। সেম আরেকটি দেখবে তোমরা পাবে যে অ্যাকনোলেজমেন্ট কার্ড হিসাবে, ঠিক আছে। এইটাই তোমাদের বাই পোস্টের মাধ্যমে আসবে, কবে যেখানে পরীক্ষা পড়বে
সেখানেও সেম একই করবে, কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো সেটা করবে। এখানে একটি ফটো কিন্তু লাগাবে, মানে তোমাদের দুটো ফটো লাগানোর জায়গা হলো, একটা হলো প্রথম পেজে যেটাতে সেখানেও ফটো লাগাবে, সেম ফটো কিন্তু লাগাবে, কেউ আলাদা আলাদা ফটো লাগাবে না। নিজের নাম, বাবার নাম সব ক্যাপিটাল লেটার লেখার চেষ্টা করবে, ঠিক আছে। যে অ্যাড্রেস যেভাবে করেছিলে, হাউস নাম্বার, পোস্ট অফিস, তোমাদের ডিস্ট্রিক্ট, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড, ইন্ডেক্স নাম্বার, এই জায়গাটা, ঠিক আছে, তোমরা ছেড়ে দেবে, এটা তোমাদের জন্য নয়, এটা অফিস ব্যবহার করবে, যখন তোমাদের পাঠাবে, যেদিনকে তোমাদের অ্যাডমিট কার্ড হিসাবে, তখন এটা তোমরা পাবে, ঠিক আছে। তাহলে অবশ্যই তোমরা কিন্তু এই পরীক্ষাটা দিও। পরীক্ষায় তোমরা প্রশ্ন কীভাবে হবে, কী হবে না হবে, আমি আমার চ্যানেল দিয়ে চেষ্টা করব যে তোমাদের যেন ওখান থেকে প্রশ্ন কমন পাও, ঠিক আছে। তোমাদের কিন্তু হাতে আর বেশি সময় নেই, অনেক আগের থেকে এই ফর্ম কিন্তু অনেকজন ছাড়া শুরু করে দিয়েছে, তোমরাও করো। পরীক্ষা কিন্তু খুব ভালো হয়, কাট আপের চিন্তা ভাবনা না করে পরীক্ষায় বসো, কেন এখন যা কম্পিটিশনের মার্কেট, কোনো পরীক্ষায় কিন্তু সেভাবে কিন্তু বেরোচ্ছে না। তো সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যারা পরীক্ষার্থী হিসাবে তারা মাল্টিটাস্কিং স্টাফটা কিন্তু দিতে পারো, খুব ভালো এই পোস্টটি, ঠিক আছে। তোমরা দেখে নেবে কী কী আর লাগছে সেই হিসাব মতন, ঠিক আছে। এখানে দেওয়া আছে, দেখে নাও, এই যে 3, 4, 5, 6, 7 করে যে কলমগুলো দেওয়া আছে, এই এখানে তোমাদের সব দেওয়া থাকবে, ঠিক আছে। আমি আমার ভিডিও ডেসক্রিপশানে তোমাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা ওই ডাউনলোড করে নেবে ফর্মটি, ঠিক আছে। ভিডিওটি যদি ভালো লাগে, থ্যাংক ইউ, তোমাদের ইনফরমেশান দিলাম। আর তোমরা যত তাড়াতাড়ি পারো, তোমরা সাধারণ ডাকে কিন্তু 10 টাকার খামে, ঠিক আছে, 10 টাকা যে ডাক হয় সেটা চিটিয়ে তোমরা ইয়ে করবে। আর অ্যাড্রেসটা বারবার বলছি কিন্তু, হ্যাঁ, অ্যাড্রেসটা কিন্তু এইটাই করবে অ্যাড্রেস, অন্য কিছু অ্যাড্রেস কিন্তু আবার ভুল করে লিখে না। আর যখনই লিখবে ঠিকমতো দেখে লিখবে, স্পেলিং যেন মিস্টেক না হয়। এয়ার অফিসার কমান্ডিং এয়ারফোর্স স্টেশন অর্জুন সিং, পানাগড়, ওয়েস্ট বেঙ্গল 7131448, ঠিক আছে। নিজের অ্যাড্রেস এবং এই অ্যাড্রেস দেখে, ঠিক আছে, ক্যাপিটাল লিখবে, ক্যাপিটাল লেখাটাই সবসময় ঠিক, ঠিক আছে। থ্যাংক ইউ।